গুড মর্নিং ফ্রেন্ড। সকালবেলা একটু উঠে চা খেয়ে নিয়েছিলাম। তো চা খাওয়ার পরে একটু বেল এনে রেখেছিলাম, তো বেলের শরবত করে খেয়েছি। তো এখন একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর কালকে একটু টুটি ফুটির জন্য তরমুজের ফোলাটাকে একটু কেটে রেখেছিলাম, তো আগে একদিন কেটে রেখে আর করা হয়নি বলে নষ্ট হয়ে গেছে। তো আজকে একটু তাই জন্য সকালেই বসিয়ে দিলাম। এটা একটু জল ঝরে গেলে বিকালের দিকে হয়তো কেকটা বানিয়ে রাখতে পারি। একটু নর্মাল একটা ফ্রুট কেক বানিয়ে রাখবো, কারণ চিকু অনেক সময় খায়, বাইরের কেকগুলোতে খুব অ্যাসিড করে। তো একটু কেক বানিয়ে রাখবো। টুটি ফুটিটা এখনই হয়ে যাবে, নামিয়ে রাখবো। আর একটু ঢেঁড়সের তরকারি করব। তো আজকে হাজবেন্ড বাজারে চিকেন এনেছে, কেন হচ্ছে মাছটা ভালো পাইনি, জ্যান্ত মাছই দিই ছেলেকে, আমরাও বেশিটাই তাই খাই। তো আজকে জ্যান্ত মাছটা পাইনি বলে ভেটকি মাছ ছিল যেগুলো বরফ দেওয়া, সেগুলো আনিনি। তো এখন এটা এনেছে, তো এটাই চিকেনটা করে নেবো। কালকে আমরা চিকেন খেয়েছি, ও তো ঝাল চিকেন অতটা খেতে পারিনি, ফ্রাইড রাইসের মধ্যে যে চিকেনটা ছিল সেটাই খেয়েছে। তো চিকেনের জন্য করে নেবো। আর কালকে দিদি একটু বিরিয়ানি দিয়ে দিয়েছিল, এক্সট্রা প্যাকেট হয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেটা ওকে পরে আমরা দুপুরে খেয়ে নেবো। আর এখন এটা একটু করে নিচ্ছি রান্নাটা, চিকেন আর ঢেঁড়সের তরকারি, ওটা করে নিয়ে ওকে খেতে দেবো। ওকে টিফিনও করে খাইয়ে দিয়েছি। এদিকে কাজটা অনেকটা এগিয়ে গেছে, তাহলে ও এখন এইগুলো রান্নাগুলো করলে মোটামুটি হবে। আর বেলা হয়ে যাচ্ছে, বেশি গরম হয়ে গেলে তখন রান্না করতে খুব কষ্ট হয়। তো এখন এটা করে নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা বলছি। রান্না হয়ে গেছে। তো চিকুকে আজকে একটু চিলি চিকেন করে দিয়েছি। তো দিদির বাড়িতে অনেক সময় চিলি চিকেন হয়, তো শোনে, কিন্তু যে দিদিরা যদি একটু ঝাল দেয় খেতে পারে না, তো সেই জন্য আজকে ওকে একটু ঝাল ছাড়াই করে দিয়েছি। তো খুব হ্যাপি হয়েছে, হ্যাপি হয়ে একা একাই খাচ্ছে। আর আমাদের করে নিয়েছি চিকেনের একদম পাতলা ঝোল করেছি হালকা, আর ঢেঁড়সের তরকারিটা করে নিয়েছি। তো ও যে ওর জন্য করে দিলে যে খেলে খুব ভালো লাগে। তো খেয়ে নিয়ে শুয়ে পড়বে। তো আবার আপনাদের সাথে একটু পরে কথা বলবো। এখন খাওয়ার পরে ও শুতে যাবে। তো একটা আজকে অর্ডার এসেছিলো ম্যাক্স থেকে, এটা অর্ডার দিয়েছিলাম, আমাদের কিছু জামা আছে। তো সেটা ও বলছে আমি আগে ভিডিও করবো তারপরে শুতে যাব, আগে ভিডিও তো সবাইকে দেখাবে তারপরে। কারণ ভাবছে যদি ঘুমিয়ে পড়লে মা দেখিয়ে দেয় তাহলে আমার আর এটা খোলা হবে না, সেই কারণে ও শুতে যাচ্ছে না। বললাম ঠিক আছে খেয়ে নে তাহলে তাড়াতাড়ি, তাহলে দেখাবো, না হলে আমি আর দেখাবো না। কিন্তু এই তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আর বেগুন ভাজার প্রতি ওর হঠাৎ খুব ভালো লাগা জেগে উঠেছে। এখন বেগুন ভাজা প্রতিদিনই প্রায় চাই। আর বেগুন ভাজা সে একটা বেগুন ভাজারও হবে না, মানে বলছে আরও চাই। আমি যে বেশি ভাজা তো আমার খাওয়া ঠিক না। তো এটা ম্যাক্সে অর্ডার দিয়েছিলাম, আমার একটা শার্ট অর্ডার দেওয়া ছিল, আর ছিল কুর্তি অর্ডার দেওয়া ছিল। তো দেখছি কোনটা কোনটা এসছে। তুমি কাটতে পারো না, কেটে দিয়ে তুমি বের করো। ওয়েট করো, একটু ওয়েট করো বাবু। দেখো কি এসছে, তো কোন জামাটা এসছে? এই তো দাঁড়াও, এইটা জামার জন্য, এইটা দেখাও, এটা দেখো, এই জামাটা এসছে আমার। আর এটা একটা গিফট আইটেম আছে, সেটা এখন ওপেন করছি না আমি, গিফট আইটেম বলে এটা রেখে দিচ্ছি। আমারটা আমি দেখাচ্ছি, এটা আমার জন্য কিনেছি। ও আগে হচ্ছে স্টিকার নেবে, ওই এই সাইজের যে স্টিকারটা থাকে ওটাকে নিয়ে ও ঘড়ির ব্যান্ডের মতো করে। এই কুর্তিটা নিয়েছি, আমি ভেবেছিলাম ব্ল্যাক, হ্যাঁ একটু ব্ল্যাকই আছে, কিন্তু কাপড়টা খুব ভালো, খুব সফট সুতির কাপড় একদম। ম্যাক্সে অফারও চলছিল, তো এমনিও নিলাম, কারণ সুতির কুর্তি একই সময় দরকার পড়ে ওর স্কুলে যাওয়ার সময়, সেই কারণেই নিয়েছি। কুর্তিটা কেমন হয়েছে? আরো একটা শার্ট অর্ডার করা আছে, একটা টপ অর্ডার করা আছে, তো সেগুলো আসবে। আর অনেকদিনই অর্ডার করেছিলাম, ম্যাক্সে আসতে অন্তত 5-6 দিনে বেশিই লাগে। তো অনলাইনে আসলে সুবিধা হয় কি, যা হয় দেখে নিচ্ছি, আর যদি সাইজের কোনো ইস্যু হয় বা পছন্দ না হয়, মেটেরিয়ালটা আমি মেনলি সুতির দেখে নিই, কারণ সুতির না হলে গরমে পরা যায় না।
আর খুব আর না হলে রেয়ন কাপড়টাও পরা যায়, ওটাও কমফোর্টেবল ফিল হয়। কারণ রেয়নের কুর্তি পরি বা টপ পরি সেগুলো কিন্তু কোনো গরম হয় না। তো এখন ভিডিওটা এখানে বন্ধ করছি, কারণ ওকে ওষুধটা খাইয়ে দেবো আর একটু ওকে মুসুম্বি জুস করে দেবো, সেটা করে ও শুতে যাবে। টাটা করে দাও এখন। টাটা। বন্ধুরা চিকু ঘুম থেকে ওঠার পরেই ঝটপট একটু রেডি হয়ে নিয়েছিলাম এবং রেডি হয়ে হাজব্যান্ড অফিস থেকে আসার পরেই চলে গেছিলাম লেক মলে। ওখানে ম্যাক্স আছে, ওখান থেকে মতো কিনবে। হাজব্যান্ডের জন্মদিন আছে কালকে, তাই জন্য সাইজগুলো একটু দেখে কিনবে, কারণ অনলাইনে আসে অনেক সময় সেই কারণে ট্রায়াল দিয়ে কেনে, অনলাইনে একটা অর্ডার করে না, তাই জন্য ঝটপট চলে গেছিলাম। ওখান থেকেই ওর হাজব্যান্ডের দিয়েছিলাম, তো সেটা কিনেই আমরা চলে এসেছিলাম। আর মাঝখানে আসার সময় একটা ফ্লাওয়ার ভাসের একটা ফুল কিনেছি। আর এমনি লেক মলে চিকুকে একটা জামা কিনে দিয়েছি। ওর বাবা আজকে ছোটো থেকে সবসময় ওর জন্মদিনের সময় একটা জামা দেয়, ওর বাবার জন্মদিনে চিকুকে একটা দেয়। আর সাথে উপরই পাও না আমাকেও একটা শার্ট কিনে দিয়েছে। তো কুর্তি শার্ট যেটা পছন্দ সেটা দিতে পেরেছে, তো সেই শার্টটাই নিয়েছি। তো সেগুলো কিনে আমরা একটা ফ্লাওয়ার ভাসের জন্য ফুল কিনে নিয়েছিলাম, তারপরে চলে এসেছিলাম। আর কি রেখে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের সাথে দেখো। বন্ধুরাও কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। তো এসে একটু খাওয়া দাওয়াটা করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে এখন শুতে যাব। তার আগেই ফুলটা একটু সাজিয়ে নিয়েছি ভাসের মধ্যে, আপনাদেরও দেখাচ্ছি। এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে ফুলটাকে সাজিয়ে নিয়েছি। তো এবার আমরা শুয়ে পড়ছি, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। গুড নাইট।